বিচ্ছিন্নতাবাদী আর দুষ্কৃতিকারীদের কর্মকাণ্ডে সবসময় উত্তাল পার্বত্য এলাকা। এর মধ্যে খাগড়াছড়িতে স্কুল ছাত্রী ধর্ষণের ঘটনায় থমথমে অবস্থা বিরাজ করছে। জেলার সদর উপজেলা ও খাগড়াছড়ি পৌরসভায় অনির্দিষ্টকালের জন্য চলছে ১৪৪ ধারা। অপ্রীতিকর পরিস্থিতি এড়াতে রাস্তায় টহল দিচ্ছে পুলিশ, বিজিবি ও সেনাবাহিনীর সদস্যরা। এর আগে ২৩ সেপ্টেম্বর মঙ্গলবার রাতে খাগড়াছড়ির পাহাড়ি এলাকায় এক স্কুল ছাত্রী ধর্ষণের শিকার হয়। এ ঘটনায় ক্ষোভে ফেটে পড়েন ছাত্র জনতা। ডাক দেন বুধবার আধাবেলা সড়ক অবরোধ ও ৩ পার্বত্য জেলায় শিক্ষা প্রতিষ্ঠানে ধর্মঘটের। ২৫ সেপ্টেম্বর বৃহস্পতিবার জম্মু ছাত্র জনতার ব্যানারে ভোর ৬টা থেকে দুপুর ১২টা পর্যন্ত আধাবেলা অবরোধ কর্মসূচি পালন করে ইউপিডিএফ। এদিনে বিক্ষোভকারীরা ঢাকা থেকে ছেড়ে আসা খাগড়াছড়িগামী ৪টি বাসের পথ রোধ করে ভাঙচুর করে। ২৬ সেপ্টেম্বর শুক্রবার ধর্ষণের ঘটনায় অভিযুক্ত আসামিদের গ্রেফতারের দাবিতে সড়ক অবরোধ করে বিক্ষোভ সমাবেশ করে বিক্ষুব্ধ জনতা। এতে খাগড়াছড়ি ঢাকা চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল বন্ধ থাকে। এদিনে জম্মু ছাত্র জনতার সমাবেশস্থলের পাশ দিয়ে যাওয়ার সময় আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়িতে হামলা চালায় দুষ্কৃতিকারীরা। এতে আহত হন ৪ জন। ২৭ সেপ্টেম্বর শনিবার খাগড়াছড়ি জেলা জুড়ে সকাল সন্ধ্যা অবরোধ পালন করে জম্মু ছাত্র জনতা। সকাল সন্ধ্যা অবরোধ চলাকালে স্থানীয় বাঙালিদের সাথে বিক্ষোভকারীদের ধাওয়া পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে খাগড়াছড়ি পৌরসভা ও সদর উপজেলায় অনির্দিষ্টকালের জন্য ১৪৪ ধারা জারি করে স্থানীয় প্রশাসন। ২৮ সেপ্টেম্বর রবিবার গুইমারা উপজেলায় খাদ্যগুদাম এলাকায় সড়কে টায়ার জ্বালিয়ে ১৪৪ ধারা ভঙ্গ করে বিক্ষোভকারীরা। এ সময় তাদেরকে সরে যেতে নির্দেশ দেয় সেনাবাহিনী, কিন্তু তা না মেনে উল্টো সেনাবাহিনীর উপর হামলা চালায় কয়েকশো পাহাড়ি নারী পুরুষ। এক পর্যায়ে বিক্ষোভকারীরা বিভিন্ন সরকারি অফিসে ভাঙচুর ও আগুন ধরিয়ে দেয়। উভয় পক্ষের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়ায় সেনাবাহিনীর সদস্যসহ ১০ জন আহত হন। ধর্ষণের ঘটনায় পুলিশ ২৪ সেপ্টেম্বর সয়নশীল নামের এক যুবককে আটক করে আইনের আওতায় আনলেও কী কারণে অবরোধ আর বিক্ষোভ কর্মসূচি, প্রশ্ন উঠেছে জনমনে। স্থানীয়দের অভিযোগ, ইউপিডিএফ এর নেতারা অজ্ঞাত স্থান থেকে টেলিফোনের মাধ্যমে পরিস্থিতি ঘোলাটে করার উস্কানি দিচ্ছে। ইমরুল কায়েস, এনটিভি নিউজ ডেস্ক।